এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ ভিডিও। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছে। আজকের ব্লগ ভিডিওটা অনেক স্পেশাল আর অনেক বেশি একটা কি বলে হ্যাপি মার্কা একটা ব্লগ ভিডিও হবে। আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমরা অনেক ভালো আছি। আজকে মা আর আমি সন্ধ্যার দিকে বের হয়েছিলাম একটু বাহিরে, আমাদের মিরপুর শপিং কমপ্লেক্সে একটু কাম আছে। আর এই দেখেন এত সুন্দর একটা ওয়েদার ছিল, মানে এই ফার্স্ট টাইম এত ঠান্ডা পড়ছে। মাঝখান দিয়ে তো অনেক গরম ছিল আর আজকে এত বাতাস ছাড়ছে। তো বলতেছিল এরকম ওয়েদার থাকলে আমি ডেইলি বের হয়ে হাঁটতে। আর এই দেখেন আজকের ওয়েদার সহ আজকের বাহিরের দৃশ্যগুলো আপনার সাথে শেয়ার করছিলাম। আর শপিং কমপ্লেক্সে যাওয়ার আগে মা বলে আসো এখান দিয়ে একটু ঘুরে যাই, মানে সাইডে যেহেতু একটু দোকানপাট থাকে। আর এইখানে মা চৈতির জন্য জিন্স দেখতেছিল, কারণ এদের জিন্সগুলো অনেক সফট হয়, মানে রেগুলার পরানো যায় ছোট বাচ্চাদের, পাতলা হয়। আর এমনি দোকান থেকে কিনলে তো ওগুলো অনেক বেশি টাইট হয়, প্লাস অনেক বেশি মোটাও থাকে। তো এর জন্যই মা ওদের রেগুলার পরার জন্য এখান থেকে জিনিসগুলো নেয়। আর এই দেখেন এখানে এখন আমি খাচ্ছিলাম ঝালমুড়ি না সরি চানাচুর মাখা। এতটা টেস্টি হয় এই আঙ্কেলের, মানে আমরা বের হইলে এই আঙ্কেলের দোকান থেকে ঝালমুড়ি বা এই কী বলে চানাচুর মাখাটা খাই। উনি অনেক স্পেশালভাবে বানাইতে, এর জন্যই তো আপনাদের দেখাচ্ছিলাম কীভাবে বানায়। আর আজকের ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না, মানে 2-3 দিন এক্সট্রা ভিডিও অ্যাড করে তারপর আমি ব্লগটা করছি। আমার ব্লগ ভিডিওতে আপনারা এতটা ভালোবাসা দেন যে আমার ছাড়তে বাধ্য হই। আর শপিং কমপ্লেক্সের বাইরেই দেখেন একটা সাইড আছে যেখানে আর কি মাছ, তারপরে মানে আগে মাছ বেচতো, এখন দেখি হচ্ছে উনি পাখিও নিয়ে আসছে। এখানে আপনাদের বার্ডগুলো দেখাচ্ছিলাম। মার তো পাখি পালার খুবই শখ, তো এখানে মা প্রাইস জিজ্ঞাসা করতেছিল ময়না পাখি কেন আনেন নাই, এইসব বলতেছিল। আর এই দুটো পাখিকে দেখে মনে হচ্ছিল যে লাভ বার্ড, বাট আমি জানি না ঠিক, কিন্তু এত কিউট লাগতেছিল। আর এটা নিচে ছিল একটা সাদা পাখি, এটা তো আরো বেশি কিউট ছিল। এইটা ছিল সিঙ্গেল, বাট তাও এটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই তো ফাইনালি তারপর আমরা শপিং কমপ্লেক্সে উঠতেছি। আর তারপর যা কেনাকাটা দরকার ছিল ওইটা কেনাকাটা করে তারপর বাসায় চলে আসি। তো মার আর কি মেনলি একটা হাঁড়ি পাতিল লাগতো, ওই হাঁড়ি পাতিল কিনতে গেছিলো। আর এই দেখেন এই তো এই মানে নিচের দোকানগুলো ঘুরলেই লাগে কি, আর এই কত কসমেটিকের দোকান। আর আমরা গেছিলাম দেন হচ্ছে কি বলে ব্যাগের একটা দোকানে, ওখানে আমার একটা ছোট ব্যাগ পছন্দ হয়েছিল, তো ওইটারই আবার দেখতে গেছে মা। কিন্তু ওই ব্যাগটা এখন নেবে না মা, ওইটা হচ্ছে দুর্গাপূজার টাইমে নেবে, কারণ মা রিসেন্টলি কিছুদিন আগেই হচ্ছে দুইটা ব্যাগ কিনে আনছে, তো এর জন্যই আর কি। তো এরপরেই তো আমাদের কেনাকাটাও শেষ। আর তারপরেই তো আমরা ব্যাক সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, তারপর রিক্সা নিয়ে বাসায় চলে যাই। আর তেমন কোনো ভিডিও করা হয় নাই ওই দিন আর কি। তো এই তো বের হয়ে যায়, তারপর রিক্সা নিয়ে শেষ। তারপরের দিন ছিল, তারপরের দিন কিছুই ছিল না। তারপরের দিন ভগবানের এই ছোট্ট ক্লিপটা নেই, মানে এত সুন্দর করে সাজিয়েছিলাম তো ফুল দিয়ে, এর জন্য আর কি ছোট্ট ক্লিপটা নেই। কেমন লাগছে অবশ্যই বলবেন। আমাদের গোপাল সোনাকে কিন্তু অনেক বেশি কিউট লাগে, মানে এক একদিন নিউ ড্রেস পরে, তো এর জন্যই। তো এই দেখেন কাছ থেকেও দেখাচ্ছি। তো গাইস এই দিন ছিল শিবরাত্রি। এই দিন ওকে যা করছি সকাল থেকে রাত অবধি তাই আজকে শেয়ার করব। তো ওই দিন আর কি ওইটাই শেয়ার করছিলাম, তো ওইটাও অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে মা সুন্দর মতো গোপাল দাদাকে অনেক সুন্দর মতো সাজিয়েছে। তো সকালবেলা ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর মতো শিব ঠাকুরকে অভিষেক করানোর পর বাবা আবার বের হয়ে যায় বাইরে, যে আর কি বাবা আকন্ত ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, তারপর অনেক সাদা ফুল, এগুলো সব কিনে আনে। আর যে সাদা ফুলগুলো আনে ওগুলো বাবা নিজের হাতে আর কি গেঁথে, তারপর আমাদের বড় যে চিত্রপটটা আছে ওই চিত্রপটটার জন্য আর কি মালা গাঁথে। আর এই দেখেন সন্ধ্যার দিকে মা হচ্ছে শিব ঠাকুরকে ওই যেই মালাগুলো আর কি বাবা বানাইছে আর কিনে আনছিল ওগুলো দিচ্ছিল। আর কেন জানি আমি ভয়েস ওভার দিতে গেলে এত শব্দ হয় চারপাশ দিক দিয়ে, মানে যখন ভয়েস ওভারটা অফ রাখি তখন কোনো সাউন্ড হয় না, আর যখনই ভয়েস ওভারটা দিয়ে যায় তখনই আর কি চারপাশের যত সাউন্ড আছে সব সাউন্ড অন হয়ে যায়। আর এই দেখেন এখানে মা হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালাইছে একটা, আরেকটা প্রদীপও জ্বালাইছিল, আর এখানে মা ধূপকাঠি ধরাইছিল। এই দেখেন এটা হচ্ছে পিওর মানে যেটা ঘি হয়, পুরা ঘিয়ের একটা প্রদীপ বাবা জ্বালাইতে বলছিল। আর সন্ধ্যাবেলার দিকেও আমরা আবার অভিষেক করাই, তো এটাই হচ্ছে ওই যে
আর এই দেখেন এখানে চৈত্রী কত সুন্দর করে সাজছিল, মানে ও তো এমনিতে কোনোদিনও তিলক নিতে চায় না, বাট আজকে মানে ওই দিনটাতে এত বেশি মানে ও বলতেছিল খালি আমাকে দাদা দাও দাদা, মানে তিলকটাকে ও দাদা বলতেছিল। আর এই দেখেন মা যখন আরতি করা শুরু করে তখন চৈত্রী যায় মার করে যায় বসে থাকে, মানে ও নিজে আরতি করবে। আর আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলতে গেলে আমাদের শিবরাত্রিটা ঘরোয়াভাবে কাটছে, যেমনভাবে করতে পারছি তেমনভাবে করছি, মানে নিজের মনের ভক্তি থেকে যতটুকু পারছি ততটুকুই করছি ফ্যামিলি সবাই মিলে। আর আগে অনেক ভালোভাবে বা আগে মন্দিরে যে অভিষেক করিয়ে তারপর কাটাইতাম, যেমন আগে যখন চৈত্র অনু ছিল না তখন তো ইস্কন মন্দিরে ডেইলি যাওয়া হতো শুক্র শনিবার এরকম দিকে, তো তখন আর কি সব অনুষ্ঠানই আমরা আর কি অ্যাটেন্ড করতে পারতাম। শিবরাত্রি হলে তো ওখানে রাত জাগরণ করে তারপর অভিষেক করানো হতো, তো ওই রকমভাবে তো আর আগের মতো কাটানো যায় না, তো তার জন্য আর কি ঘরে যতটুকু পারি নিজেদের শিবলিঙ্গ করতে ততটুকু করারই ট্রাই করছি এইবার। আর চৈত্রীকে এত সুন্দর লাগতেছিল, মানে একটা পিটির ছোটো বাচ্চা লাগতেছিল, তো ওইটাই দেখাচ্ছিলাম। আর করোনার পর থেকে তো তেমনভাবে যাওয়া হয় না মানে ইস্কন মন্দিরে। তারপরে তো এই যে আমাদের এই ছোটো ছোটো বেবিগুলো ছিল এর জন্যই। আর এই দেখেন এখন আমরা আবার অভিষেক করে নিচ্ছি। এইখানে চৈত্রী করাচ্ছিল, চৈত্রী তো অনেক বেশি খুশি দেখতেই পাচ্ছেন। আর অনু আর কি একটু অসুস্থ ছিল, মানে ওর রিসেন্টলি কিছুদিন ধরে অনেক দাঁতে ব্যথা, এত ব্যথা মানে ওর ব্যথায় আর কেউ ঘুমাইতেও পারে না রাতে, আর খালি কান্নাকাটি করে, তো এতক্ষণও ঘুমাচ্ছিল। তারপর আমি কোলে করে উঠাই নিই। আর এই দেখেন তারপর ও অভিষেক করায়। আর এই দেখেন মানে ঘিয়ের প্রদীপটা তো সুন্দরভাবে জ্বলতেছিল, এটাই ভিডিও করে আপনারা দেখাচ্ছিলাম। আর আপনারা অনুর জন্য একটু প্রে করবেন। অনুকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মানে ওকে মেডিসিন দিছে কিছু, আর কয়েকদিন পরে আর কি ওকে পুটিং করে দিবে, কারণ ওর দাঁতে আর কি ইনফেকশন হয়ে গেছে। তো যাই হোক, এখন আপনারা আমাদের গোপালকে দর্শন করুন। আপনারাও বলবেন কমেন্টে কার কেমন কাটছে শিবরাত্রি, কতটা এনজয় করছেন, কতটা ভালো কাটছে। আর সবাইকে অনেক 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 বেশি থ্যাংক ইউ, কারণ আমার এই বোরিং ব্লগ ভিডিওগুলো অনেক সুন্দর মতো দেখেন আর এত সাপোর্ট করার জন্য। আর তারপর আমি হচ্ছে বেলের শরবত করি, দেখতে পাচ্ছেন মানে 2টা বেল ছিল, তো 2টা বেলের শরবত করি। আর ওইখানে যে কালো কালো দেখতেছেন ওইটা হচ্ছে কি বলে তিল পড়ে গেছিলো, কালো তিল। তো তারপর বাবা ফোন দিয়ে বলতেছিল চলো মন্দিরে যাই, মানে আমাদের এই বাসার সামনে হচ্ছে 2 নম্বর মন্দির আছে, তো এর জন্যই পরে আমি বলতেছিলাম যে আমরা এখন রেডি হবো গাইস। আর এই দেখেন এখানে আমি অলরেডি রেডি হয়ে গেছি, আর আমার পিছনে ছিল অনু, মানে অনু তো বাইরে যাওয়ার কথা শুনলে অনেক হ্যাপি হয়ে যায়। আর এইদিকে হচ্ছে দিদি সাজাসাজি করতেছিল। আর এই দেখেন চৈত্রীকেও আমি কোলে নিয়ে নিছি, ওকেও পুরো বেবি ফুলটেসি লাগতেছিল।